প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই জমিটা কিভাবে পরিমাপ এবং বন্টন করব সে বিষয়ে আলোচনা করব। আমরা এখানে তিনটা বাহুর মাপ নিছি 120, 100, 120, 130। এখন এইখান থেকে এইখানে এই বাহুটার আমরা মাপ নেব। এই বাহুটার মাপ নিয়ে আমরা পাইলাম 123.8 ইঞ্চি। 123.8 ইঞ্চি, 123 ফিট 8 ইঞ্চি এই বাহুটার মাপ পাইলাম। এখন এই জমিটা আমরা পরিমাপ করব। তো এই জমিটা পরিমাপ করার আগে আপনি লক্ষ্য করলে দেখবেন এদিকে 100 আর এদিকে 130 আর এটা হচ্ছে 120 আর এইটার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি। তো এখন আমরা কি করব, এইখান থেকে 30 বাদ দিব। এইখান থেকে আমরা 30 বাদ দেব। বাদ দেওয়ার পর আমরা এইখানে একটা বাহু তৈরি করব। একটা বাহু তৈরি করব। বাহুটা এটা যেহেতু 120, এটা 120 ফিটই হবে। তো এখন এই জমিটা আমরা পরিমাপ করব। এই জমিটা কতটুকু আছে এটা আমরা পরিমাপ করব। তো এটা পরিমাপ করার জন্য আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন আমরা এইখানে 30 ফিট মাইনাসই করলাম। এটা 30 ফিট আমরা মাইনাস করছি। তো এখানে থাকে 100 ফিট। তো এখন 100 আর 120, 100 ইন্টু 120, এইখানে বর্গ ফিট হচ্ছে 12,000 বর্গ ফিট। এখানে আমরা পাইলাম 12,000 বর্গ ফুট, 12,000 বর্গ ফিট। এখন এইটাও কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে, যেহেতু এই দিকেও আমরা 100 নিচ্ছি, এই দিক থেকেও 100। তো এইটাও 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এটা সমকোণী সূত্রের মাধ্যমে আমরা এটা করব। তো সমকোণী সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা, উচ্চতা ভাগ 2 দিলে আমরা এটার ক্ষেত্রফল পাবো। তো ভূমি হচ্ছে এই যে এটা হচ্ছে এইখান থেকে এইখানে হচ্ছে 120, এটা যেহেতু 120, এটাও 120। তো 120 গুণ 30 ভাগ 2, এখানে হচ্ছে 1800 বর্গ ফিট, 1800 বর্গ ফুট, 1800 বর্গ ফিট। তো 1200 আর এখানে আমরা যোগ দেব 1200, 12,000, 12,000 প্লাস 1800, এখানে হচ্ছে 13,800, 13,800। এই দুইটার মাধ্যমে আমরা পাইলাম 13,800। এখন এই জমিটা আমরা পরিমাপ করব। এই যে এই অর্ধবৃত্তাকাশ এই জমিটা আমরা পরিমাপ করব। এইখানে তো এইখান থেকে এই বাহুটা আমরা পাইছি 123.8 ইঞ্চি। এখন আমরা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা কত ফিট আছে এটা নিব। এটা হচ্ছে 44 ফিট। এটা 44 ফিট আমরা পাইলাম। এটা হচ্ছে এইখান থেকে এখানে হচ্ছে 123 ফিট 8 ইঞ্চি আর এটা হচ্ছে 44 ফিট। তো এখন এটা পরিমাপ করার জন্য বিভিন্ন সূত্র আছে, যে যেটা ব্যবহার করে তার কাছে সেটাই উপযোগী। তো এখন আমরা কি করব, এটা সূত্রটা দেখব। এটা সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান বড় অক্ষ
গুণ ছোট অক্ষ গুণ পাই ভাগ 2 এটার মাধ্যমে ক্ষেত্রফল পরিমাপ করা যায়। আবার আরেকটি সূত্র আছে, ক্ষেত্রফল সমান সমান বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 0.7854। এটার মাধ্যমেও পরিমাপ করা যায়। এখন এইটা কি আমরা অনেকে আবার প্রশ্ন করতে পারে যে 7854 পাইলেন কোথায় থেকে? আমরা এইটা থেকে এটা কনভার্ট করছি। এটা কনভার্ট কিভাবে করছি? আমরা পায়ের মান কত, আমরা ক্যালকুলেটর দেখব পায়ের মান কত, শিফট এই যে পায়ের মান কত, এই যে পায়ের মানটা আছে 3.141592। এটারে 2 গুণ 2 4 ভাগ দিলে 4 দিয়ে ভাগ দিলে আমাদের এই যে 7853 পরে 98 আছে, তার মানে আমরা 7854 দিছি। এই যে 7854 এইখানে আপনি পরিমাপ করলে তেমন তারতম্য হবে না। তো আমি আরেকটা সূত্র ইউজ করি, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 11/14। এটার মাধ্যমেও পরিমাপ করা যায়। তো এখন আমি এইটার বেশি ইউজ করি। এখন আমরা দেখব এখানে কত বর্গ ফিট আছে, এটা দিয়ে আমরা পরিমাপ করব। বড় অক্ষ হচ্ছে এই যে এইখান থেকে এইখানে হচ্ছে এটা বড় অক্ষ 123.66 8 ইঞ্চি মানে 66 গুণ ছোট অক্ষ কত, এই যে এইখান থেকে এইখানে হচ্ছে 44 গুণ 44 সূত্রের হচ্ছে 11, এই যে সূত্রের 11 তারপরে ভাগ 14 দিলে আমাদের বর্গ ফিট আসে 4275। আমরা এখানে পাইছি 4275। আবার এইগুলো দেখেন আপনারা এটা কত আসে, এই যে 123.66 ছোট অক্ষ এই যে 44 গুণ 44 গুণ এই যে 0.7854। বড় অক্ষ হচ্ছে 123.66 গুণ ছোট অক্ষ হচ্ছে 44 গুণ 0.7854 দিলে এই যে এখানে হয় 4273 বর্গ ফিট। আবার এটা দিয়ে আপনারা দেখতে পারেন যে এখানে কোনো তারতম্য আছে কিনা। অনেকে বলতে পারে যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবে। তো এখন বড় অক্ষ হচ্ছে 123.66 গুণ ছোট অক্ষ হচ্ছে 44 গুণ আমরা পাই দিব, ক্যালকুলেটরে ডাইরেক্ট আমরা পাই দিব। দেওয়ার পর আমরা এই যে 2 গুণ 2 হচ্ছে 4, আমরা 4 দিয়ে ভাগ দিব, দিলে এই যে এখানে আসে 4273 বর্গ ফিট। এটা পরিমাপ করার জন্য আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 22/28। এখানে বড় অক্ষ হচ্ছে 123, এই যে 123.66 গুণ ছোট অক্ষ হচ্ছে 44 গুণ 22/28।
এখানেও 4275, 4275 বর্গ ফুট। এটা দেখানোর কারণ হচ্ছে কি, সবাই যদি বিভিন্ন পদের সূত্র জানা থাকে তাহলে ভালো। তারপরে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি যদি এটা দিয়ে পরিমাপ করতাম, শুধু এটা দিয়ে পরিমাপ করতাম, তাহলে ওরা বলতো যে 0.7854 আপনি কোথা থেকে পাইলেন, এইরকম অনেকেই প্রশ্ন করে। আবার অনেকে প্রশ্ন, এটা দিয়ে যদি পরিমাপ করতাম তাহলে এখানে আবার প্রশ্ন করতো যে এই 11 আর বাঘ 14 আপনি এটা কোথায় পাইলেন। তো আমি সূত্রের মাধ্যমে 4টা সূত্রই আপনাদের দেখায়া বুঝাই দিলাম যে এখানে তারতম্য বেশি হয় না, 2 বর্গ ফিট, এটা কোনো বিষয় না। তো এখন আমরা এখানে কত বর্গ ফিট পেলাম, এই যে 12,000 আর 1800, মোট হচ্ছে 13,800, আর এখানে যোগ হবে 4,275। 13,800 যোগ 4,275, 13,800 প্লাস 4,275, এখানে মোট হচ্ছে 18,075 মোট বর্গ ফিট। মোট বর্গ ফিট 18,075, 18,075 বর্গ ফুট। এখন আমরা এটা কি করব, এটাকে আমরা 2 ভাগে বণ্টন করব। এটাকে আমরা 2 ভাগে বণ্টন করব। তো 2 ভাগে বণ্টন করার জন্য আমাদের কি করতে হবে, (123.8 ইঞ্চি) 123 ফিট 8 ইঞ্চি। এখানে উচ্চতাটা হচ্ছে 44 ফিট। এখন আমরা মোট বর্গ ফিট কত পাইছি, মোট বর্গ ফিট পাইছি আমরা এই যে 18,075, এটাতে 2 দিয়ে ভাগ দিব, 18,075 মোট বর্গ ফিট হচ্ছে 18,075, ভাগ দিব 2 দিয়া, ভাগ দিলে এখানে হয় 9,037.5 বর্গ ফিট আমাদের দরকার। এখন এটা থেকে আমরা এটা 120 ভাগ দিব। যে দিকে আপনারা মনে রাখবেন, যে দিক থেকে সোজা সেই দিক থেকে আগে বণ্টন করবেন। তো 120 দিয়ে আমরা ভাগ দিব, ভাগ দিলে আমাদের 75.31 ফিট সামনে যাইতে হবে। এই দিক থেকে 75.31 ফিট যাইতে হবে। আমরা 75.31 ফিট যাব, গেলে আমাদের এইখানে 9,037 বর্গ ফিট হয়ে যাবে। 120 ফিট 0 ইঞ্চি। এটা যেহেতু 120 ফিট, এটা 120 ফিট হবে মাঝে, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। এখন আমরা কি করব, এটা কিভাবে পরিমাপ করতে এটা তো আমরা দেখাইছি। এখন আমরা এটার একটা কর্ণ বের করব। 130 মাইনাস আমরা কত পাইছি, 9,037.5 ভাগ 120, এখানে 75.31, 75.31 ফিট, এটাও 75.31 ফিট। এখন 130 থেকে আমরা এটা মাইনাস দেব, 130 মাইনাস 75.31 থাকে 54.69, 54.69। আর এখানে 100 থেকে 100 মাইনাস 75.31 গেলে থাকে 24.69, 24.69 ফিট। এখন আপনাদের সুবিধার্থে আপনারা
এটা একটা কর্ণ বের করতে পারেন। তো আমি একটা কর্ণ দেখাই, কর্ণটা দিয়ে দিই। আপনারা পরবর্তীতে বিষমবাহুর মাধ্যমে এটা পরীক্ষা করে দেখতে পারবেন যে এখানে আমাদের এইটা হয়েছে কিনা, অর্ধেক হয়েছে কিনা। তো এটা কর্ণ বের করার জন্য এটা আমরা 90 ডিগ্রি, কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ বের করার জন্য আমাদের করতে হবে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার রুট 120 স্কোয়ার প্লাস 54.69 স্কোয়ার দিলে আমরা এই এটা পাবো 131.87। এই বাহুটা হচ্ছে 131.87। এখন আপনারা এই অর্ধবৃত্তবাস পরিমাপ করবেন আর এই দুইটা ত্রিভুজ আলাদা আলাদা পরিমাপ করবেন। তিনটা আলাদা আলাদা পরিমাপ করলে আপনারা দেখবেন যে এইখানে 9037.5 বর্গফিট হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।